জানিস না টেটের ফর্ম ছাড়ছে, তোরা ফর্ম ফিল আপ করবি না? আমরা ওই বালছালের ফর্ম ফিল আপ করি না, আগের গুলো এখনো চাকরি দিতে পারলো না। আর শুধু টেট পরীক্ষাটা দেই, তারপর 2-3 মাসের মধ্যে চাকরিটা পেয়ে যাবো, তারপর তো লাইফ সেটেল, তারপর বিয়েটা তো করেই নেবো। চাকরিটা এখনো পাইনি, যাচ্ছি আন্দোলন করতে কলকাতা। কিরে কোথায় যাচ্ছিস রে কাগজপত্র নিয়ে? কিরে তোরা জানিস না টেটের ফর্ম ছাড়ছে, তোরা ফর্ম ফিল আপ করবি না? আমরা ওই বালছালের ফর্ম ফিল আপ করি না, আগের গুলো এখনো চাকরি দিতে পারলো না। ফালতু ভাবে টাকা নষ্ট করে কি করবো? ওই টাকা দিয়ে বিড়ি কিনে খাবো। হ্যাঁ, বিড়ি কিনে খাবো। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ভোট আসলে ওগুলো ফর্ম ফিল আপ হয়, ওসব করে কোনো লাভ হবে না ভাই। আরে বন্ধু, এত বছর যখন ফর্ম ফিল আপ করলাম, এই বছরটাও ফর্ম ফিল আপ করে রাখি, তাও যদি চাকরিটা হয়। দাদা বল তুই কর, আমরা ওই বালছাল করবো না, চাকরি বলে পাঠিয়ে দিয়ে দিস। দিব না রে এবার আমিও, বুঝলি, শুধু শুধু ভাড়া আর খাটনি। আরে আমিও দেবো না রে। হ্যাঁ, গিয়ে কি হবে বল, পাস তো করতে পারবো না। হ্যাঁ ঠিকই বলছিস রে, ওর থেকে ভাবছি মুরগি ব্যবসা করবো, বুঝলি, সামনে পিকনিক আছে, ভালো বিক্রি হবে। হ্যাঁ 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 রে ঠিক বলেছিস, আমি ভাবছি আমি মুরগির ডিমের ব্যবসা করবো। হ্যাঁ, ডিমও ফ্লো চলবে, ডিমও ফ্লো চলবে। হ্যাঁ তাই কর ভাই, বুঝলি, 2014 যারা পরীক্ষা দিছে তারাই এখনো পাস করতে পারলো না, তোরা আমার নিজের বন্ধু, তাই কথাগুলো বললাম। যাই, বুঝলি। হ্যাঁ রে, আমরাও করবো না। আমিও করবো না রে। হ্যাঁ যাক ভাই, যাক। শালা টেটের ফর্ম ছাড়ছে, আমি তো জানি না, কোর্স না পড়লে তো আমি জানতেই পারতাম না। যাই কম্পিউটার দোকানে যাই, ফর্মটা ফিল আপ করে আসি। ওরা তো বললো কেউ করবে না, যাই, যত ক্যান্ডিডেট কম হবে চাকরিটা আমি পাবো, যাই। যাক, সবাইকে তো পুরকি দিয়ে ভাগাই দিলাম, এইভাবে সবাইকে পুরকি দিয়ে ভাগাই দিতে হবে, যাতে কেউ ফর্ম ফিল আপ না করে। যাই তাড়াতাড়ি কম্পিউটার দোকানে ফর্মটা ফিল আপ করে আনি। রোহিত দা, টেটের ফর্ম ছাড়ছে তো? হ্যাঁ হ্যাঁ ছাড়ছে। তাহলে আমারটা করে দাও। বলছিলাম টেটের ফর্ম ফিল আপ করতে তন্ময় বিশ্ব কেউ আসছিল নাকি? না না, কেউ আসেনি, তুই প্রথম। ভাই চাকরিটা পেলে কিছু খাওয়াবি তো? হ্যাঁ সে আর বলতে, তুই যা খেতে যাবি তাই খাওয়াবো। ওই জন্য তোরটা আগে করে দিচ্ছি। হ্যাঁ কর কর। নে নে, হয়ে গেছে। তাহলে কত হলো? তোর কাছে কত নেব নিজেদের মধ্যে, তুই বলে আবার খাওয়াবি, ঠিক আছে, দে 200 টাকা দে। এই নে টাকাটা, আর কেউ আসতে কাউকে বলিস না কিন্তু। ঠিক আছে, ওটা থেকে চিন্তা করতে হবে না। আমার টেটের ফর্মটা ফিল আপ করে দাও। বলছি বিশ্ব আর বিভাস আসছিল নাকি? না না না, তুই প্রথম। আমি যে জন্য দেরি করে আসলাম, কে যেন দেখতে না পায়, দিনকাল তো আজকাল ভালো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চাকরিটা পেলে খাওয়াবি তো? কি খাবি তুই? চাকরিটা পাই শুধু, তোর জন্য রেস্টুরেন্ট ফ্রি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোরটা আগে করে দিলাম। হ্যাঁ বাবু, কোনো চিন্তা নেই, আর শুধু টেট পরীক্ষাটা দেই, তারপর 2-3 মাসের মধ্যে চাকরিটা পেয়ে যাবো, তারপর তো লাইফ সেটেল, তারপর বিয়েটা তো করেই নেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই বাবু। দাদা একটা কথা বলবো, 2014 সালে আমিও টেটে বসছিলাম, তারপরে আমি এখন টোটো চালাচ্ছি। ভাই কি যে বলো, তুমি মনে হয় পড়াশোনায় ভালো ছিলে না, ওই জন্য পাস করতে পারোনি, আজ টোটো চালাচ্ছ। আমি পড়াশোনায় ভালো, ওই জন্য চাকরিটা পেয়ে যাবো। স্কুল কোনটা সেটা বলো। ঠিক আছে চলেন, স্কুলে চলেন তাহলে। আরে শালা, তো সবাই চলে আসছিস পরীক্ষা দিতে, তোরা বলে কেউ পরীক্ষা দিবি না? তুই তো বলে পরীক্ষা দিবি না। ও ঠিক আছে, এই এক এক করে চলে আসো। এবারও পাস করতে পারলাম না রে ভাই। হ্যাঁ রে ভাই, বাড়ি যায় যে কি করে মুখ দেখায়। শুনলাম গোষ্ঠ নাকি পাস করছে। হ্যাঁ রে, আমিও শুনলাম গোষ্ঠ নাকি পাস করছে, ওকে নিয়ে আমরা কত কথা বললাম, আর দেখো ওই পাস করে গেল। দেখ দেখ, ওই যে গোষ্ঠ আসছে। কিরে গোষ্ঠ, শুনলাম তুই নাকি পাস করছিস? পাস করবো না তোদের মতন, এখন আর আমার নাম ধরে ডাকবি না, মাস্টার বলে ডাক। আর এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে, পাড়ার সব লোককে বিলাই খাওয়াবো। কিরে গোষ্ঠ, চাকরিটা কি পালি?
না রে, চাকরিটা এখনো পাইনি, যাচ্ছি আন্দোলন করতে কলকাতায়। চাকরির ধান্দা করে আর বিয়া হলো না। ঠিক বলছিস, চল। আমার মনে হয় আর এ জন্মে চাকরিটা হবে না।